এই 2024-এ আমরা 1 তারিখ থেকে আজকে 3 তারিখ টোটাল 6টি স্টক আমাদের এন্ট্রি দিয়েছিল এবং যে স্টকগুলোকে নিয়ে আমি আলোচনা করেছিলাম। প্রথমত সনফি ইন্ডিয়া, এখানে 1 জানুয়ারি আমাদের এন্ট্রি ছিল। এই স্টকটি 3% এর মতো আপ মুভ করেছে। দুদিন হয়ে গেল, আমাদের টার্গেট এখানে 5%। যেদিন টার্গেটটি হিট করে দেবে সেদিন আমরা এখান থেকে এক্সিট করে যাব। 2 তারিখে টোটাল দুটো স্টক এন্ট্রি ছিল, তো একটিতে -0.34%, আর একটিতে -4.15%। এখানে দুটো স্টকে একদিন করে হয়ে গেল এবং আজকে 3 জানুয়ারি আজকে এই 3টি স্টকে এন্ট্রি ছিল, যে স্টকগুলো আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিয়েছি। তো আজকে যেহেতু নিফটি নিচে, তাই স্টকগুলো নিচে, একটি 0.89% মাইনাস, আর একটি 1.52% মাইনাস, আর একটি 1.80% মাইনাস। এই স্টকগুলোতে টার্গেট অনলি 5%। যেদিনে টার্গেট হিট সেদিনই এক্সিট। এই 3 দিনে টোটাল 5টি স্টক টার্গেট হিট করে দিয়েছে। এখানে দেখুন 66 দিনে 5% টার্গেট হিট করে দিয়েছে, এখানে 133 দিনে 5% টার্গেট হিট করে দিয়েছে। পেট্রোনেট 68 দিনে টার্গেট হিট করেছে, আইটিসি 149 দিনে টার্গেট হিট করেছে, ডক্টর রেড্ডি 125 দিনে টার্গেট হিট। এখানে অ্যানুয়ালি গেইন দেখুন 15%, 12%, 27%, 14% এবং 28%। তো নমস্কার, আমি মুকেশ, আবারও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব আগামীকাল কোন কোন স্টকগুলো এন্ট্রি দিয়েছে, কিন্তু তার আগে আপনি আপনার স্ক্রিনকে কি করে এরকম ভাগ করবেন প্রথমে সেটাই দেখে নেব। এটা দেখুন ফায়ার্স ট্রেডিং প্ল্যাটফর্ম। এখানে আমি টোটাল 3টি স্ক্রিন লাগিয়েছি, কিন্তু 3টিরই টাইম ফ্রেম আলাদা। এটি মান্থলি, এটি উইকলি এবং এটি ডেইলি। তো আপনি যে ট্রেডিং প্ল্যাটফর্মই ব্যবহার করুন না কেন, আপনিও এরকম করে ভাগ করে নিতে পারবেন। কিন্তু আপনি যদি ট্রেডিং ভিউ ব্যবহার করে থাকেন, সেখানে এরকম স্ক্রিন ভাগ করতে গেলে আপনাকে প্রিমিয়াম ভার্সন নিতে হবে। তাই ট্রেডিং ভিউ বাদ দিয়ে জিরোধা, ফায়ার্স, ধন, আপস্টক্স, মোটামুটি যতগুলো ট্রেডিং প্ল্যাটফর্ম আছে সবখানেই আপনি এরকম করে স্ক্রিন ভাগ করে নিতে পারবেন। তো আমি প্রথমে ফায়ার্সে দেখে নেব, আপনি গো চার্টিং এও ঠিক একইভাবে এটা করে নিতে পারবেন। তো প্রথমে ফায়ার্স, তারপর গো চার্টিং দেখে নেব। তো কিভাবে করবেন এখানে দেখুন। এখান থেকে আমরা লেআউট সিলেক্ট করে নেব। আপনার কটা স্ক্রিন চাই সেই হিসেবে আপনি এখান থেকে লেআউট সিলেক্ট করে নিতে পারেন। তো এখানে ক্লিক করব। এখানে দেখুন অনেক রকম লেআউট আছে। আপনি যদি 4টা স্ক্রিন লাগাতে চান, তো 4-এর এখান থেকে যে কোনো একটা লেআউট সিলেক্ট করে নিতে পারেন। যদি আপনার 5টা স্ক্রিন দরকার, তো এখানে 5-এর ঘরের থেকে যে কোনো একটা লেআউটকে সিলেক্ট করে নেবেন। সাপোজ আমি 5-এর এই লেআউটটাকে সিলেক্ট করে নিলাম, এখানে ক্লিক করলাম। এখানে দেখুন 5টা স্ক্রিন তৈরি হয়ে গেছে। কিন্তু আপনি যদি এটার টাইম ফ্রেম আলাদা করতে চান, এটার টাইম ফ্রেম আলাদা করতে চান এবং এটার টাইম ফ্রেম আলাদা করতে চান, তাহলে সিম্পলি প্রথমে এটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি টাইম ফ্রেমটাকে সিলেক্ট করে নেবেন। সাপোজ আমি এটিকে 6 মান্থ করে নিলাম। এটি 6 মান্থের টেকনিক্যাল চার্ট। এটাকে করে নেব আমি 3 মান্থ। এটাকে করে নেব আমি 3 মান্থ। এটি হয়ে গেল 3 মান্থ, আর এটি হয়ে গেল 6 মান্থ। এটি কি করব আমি 1 মান্থ। এটিকে করব আমি 1 মান্থ। তাহলে এটি 6 মান্থ, এটি 3 মান্থ এবং এটি 1 মান্থ। কিন্তু এই টাইম ফ্রেম গুলোকে চেঞ্জ করার আগে আপনার এখানে সেটিং করে নিতে হবে। কি সেটিং? সাপোজ এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখানে দেখুন ইন্টারভ্যাল, ক্রস হেয়ার, টাইম এবং ডেট রেঞ্জ। এখানে দেখুন অনলি সিম্বলটাকেই অ্যাক্টিভ করা আছে। এই সিম্বলটাকে অ্যাক্টিভ করা আছে মানে এই স্ক্রিনে যে সিম্বলটি থাকবে এই স্ক্রিনেও ঠিক সেই সিম্বলটিও আসবে। এখানে আমি যে কোনো একটা সিম্বল সার্চ করব, সেই সিম্বলটি চলে আসবে। সাপোজ আমি একটা সিম্বলকে সার্চ করছি। সাপোজ আমি এখানে সার্চ করব RELIC। এখানে রিলায়েন্সটাকে আমি সিলেক্ট করে নিলাম। রিলায়েন্সকে সিলেক্ট করে নিলাম। এখানে দেখুন সবগুলো স্ক্রিনেই ঠিক একই সিম্বল ইনসার্ট হয়ে গেল অটোমেটিক্যালি। কিন্তু আমি যদি এই সিম্বলটাকে তুলে দিই, জাস্ট এখানে একবার ক্লিক করলাম, এটা ডিঅ্যাক্টিভেট হয়ে গেল। এখন আমি এখানে যদি একটা কোনো সিম্বলকে সার্চ করি, তো শুধু এই স্ক্রিনেই থেকে যাবে, এইগুলোতে কিন্তু আসবে না। তার জন্যই আপনি এখান থেকে সিম্বলটাকে অ্যাক্টিভ করে নেবেন। যদি আলাদা আলাদা স্ক্রিনে আলাদা আলাদা টাইম ফ্রেম রাখতে চান, তাহলে এই ইন্টারভালটাকে অ্যাক্টিভেট করবেন না, কারণ এটিকে যদি অ্যাক্টিভেট করে নেন তাহলে সবগুলো স্ক্রিনেই একই টাইম ফ্রেমের ক্যান্ডেল চলে আসবে। সাপোজ আমি এটিকে অ্যাক্টিভ করে নিলাম। এখন দেখুন আমি যদি এটির টাইম ফ্রেম চেঞ্জ করে উইকলি করি, তো এখানে সবগুলো স্ক্রিনের টাইম ফ্রেম উইকলিতে হয়ে গেল। আমি যদি এটির টাইম ফ্রেম চেঞ্জ করে ডেইলি করি, তো সবগুলো স্ক্রিনের টাইম ফ্রেমই ডেইলি হয়ে গেল। তো এইভাবেই আপনি আপনার ট্রেডিং প্ল্যাটফর্মের লেআউট গুলোকে চেঞ্জ করে দেখে নিতে পারেন। এবারে আসা যাক গো চার্টিং। এখানে দেখুন গো চার্টিং এর নিচে এখানে দেখতে পারবো বিভিন্ন রকমের লেআউট আছে। এখানে আমি 3টি স্ক্রিন লাগিয়েছি। আমি এটিকে চেঞ্জ করে যদি 4টা করতে চাই, তো সাপোজ এখানে 4 চার্টে ক্লিক
করলাম, এখানে 4টা স্ক্রিন চলে এসছে। এখানেও ঠিক একইভাবে আপনি এখান থেকে টাইম ফ্রেম এবং সিম্বল গুলোকে চেঞ্জ করে নেবেন। জাস্ট 3 ডটে ক্লিক করার পর এখানে দেখুন সিন্স কার্সর, সিন্স টাইম, সিন্স অল সিম্বল, সিন্স অল ইন্টারভেলস এবং সিন্স চার্ট টাইপ এগুলোকে সেটিং করে নিয়ে নেবেন। তাহলে আপনার টেকনিক্যাল অ্যানালিসিসের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে। তো আগামীকাল আমরা কোন স্টকে এন্ট্রি করতে পারি? এখানে দেখুন জোটা, এই স্টকটিতে আমরা আগামীকাল এন্ট্রি করতে পারি। এখানে মান্থলি আপ ট্রেন্ড, উইকলিও আপ ট্রেন্ডের পথে এবং ডেইলি এখানে একটা রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করছে। আমরা টার্গেট রাখবো এই লাস্ট হাই পর্যন্ত, মানে 5%। যেদিনই 5% টার্গেটটি হিট করে দেবে আমরা সেদিনই এখান থেকে এক্সিট করতে পারি। তবে এই সমস্ত স্টক কখনোই রিকমেন্ডেশন নয়। আপনি যদি এই সমস্ত স্টকে এন্ট্রি করেন নিজস্ব অ্যানালাইসিসে এন্ট্রি করবেন, কারণ আমার উদ্দেশ্য টিপস দেওয়া নয়। আমি আগের ভিডিওগুলোতে আলোচনা করেছিলাম আপনি কিভাবে একটা ফান্ডামেন্টালি স্ট্রং স্টককে খুঁজে বের করবেন এবং কিভাবে আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস করে কোন স্টকে কোথায় এন্ট্রি করবেন। পারলে আগের ভিডিওগুলো দেখে সিদ্ধান্ত নিতে পারেন যে আপনি এই স্টকে এন্ট্রি করবেন কিনা। এই এক্সপ্লে সলিউশনে আমরা আগামীকাল এন্ট্রি করতে পারি, তবে আগামীকাল সকালবেলায় আমি হয়তো এটির কনফার্মেশন দিতে পারবো যে এই স্টকে আমরা এন্ট্রি করবো কিনা। তার জন্য আপনাকে হয়তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে, কারণ আমি টেলিগ্রাম চ্যানেলেই আপডেট দেওয়ার চেষ্টা করি যে কোন স্টকটি দ্রুত টার্গেট হিট করে দেবে। তাই আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলের মেম্বার না হয়ে থাকেন তো ফ্রি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিতে পারেন। আজকের মতো এটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।